একা থাকা যে কত কঠিন সেটা একা না পড়লে বাইরে এসে বিশেষ করে বোঝা যাবে না। সেটা কারণ হলো গিয়ে আমরা 4 জনা 5 জনা একসঙ্গে ছিলাম, তার থেকে 4 জনা লোক আজকের বাড়ি যাচ্ছে, দেশে যাচ্ছে ঈদ উপলক্ষে। তো আমি খুবই একা পড়ে গেছি। না আমার রুমই থাকতে ভালো লাগে, না এই যে সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছেন ডাইনে বায়ে, যার জন্য মন মতি এত খারাপ হয়ে গেছে, তারপরেও আমি এই দিকে ঘুরতে এসেছি। তারপরেও ভালো লাগে, যেহেতু এখানে ভিডিও করার অনুমতি নেই, তারপরেও আমি চুরি করে ভিডিওটা করছি। এটা আমার বড় অন্যায়। তো ভালো লাগে না, যে শুয়ে বসে কিছুই ভালো লাগে না। সেই যে সকাল 6টায় তারা বেরিয়ে গেছে, এখন ফোন করলাম, ওরা ট্রেনে উঠেছে, সিট পেয়েছে, বসেও গেছে। তো একাকিত্ব যে কতদিন ঘুরে ঘুরে খাবে তারা দেশ থেকে না আসা পর্যন্ত, সেটা বোঝানো যাবে না। তো যাই হোক, আশা করি তাদের দেশে যাওয়া সুন্দরভাবে যাক এবং সুস্থভাবে যাক, এটাই চাইবো। কিন্তু ভালো লাগছিল না, সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। যেহেতু মোটে ভালো শুনশান রাস্তা, তারপরেও একা একা চলতে হচ্ছে। আমার ডাইনে বায়ে কেউই নেই, কিন্তু একা পড়ে গেলাম প্রচুর। কেননা কাজে কামে কোম্পানিতে যেয়ে সব ইয়ার্কি আড্ডা মারতাম, খাওয়া দাওয়া ওঠা বসা একের সঙ্গে ডিউটিতে যাওয়া, একটা সুন্দর টাইম কেটে যেত। কিন্তু এই যে সকাল 6টার পর থেকে যে ঘুম ভেঙে গেল, তারপর থেকে যে এত একা লাগছে, মানে বোর হয়ে যাচ্ছি বাংলা ভাষায়, যে আবার কাদের সঙ্গে বন্ধুত্ব করব এবং সেটিং করতে হবে, সেই সব সেটিং নিয়ে আমাকে চলতে হবে। কেননা একজনা জায়গায় 4 জনা চলে গেছে, তাই নিয়ে তো আমার চিন্তা একটু হয় এবং হচ্ছে, তার জন্য এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি জানাবেন। আর আপনারা একটু বেশি বেশি করে আমার সঙ্গীটা হবেন, যাতে করে আপনাদের সঙ্গে থেকে আমি অন্তত টাইমটা পাস করতে পারি। কেননা সঙ্গীরা সব চলে গেছে দেশে, তারা সুস্থভাবেই কাটিয়ে আসুক, এটাই চাইবো। তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।